সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে আজকেও আদ্রিসার বাবা প্রতিদিনের মতো আমাদের জন্য নাস্তা রেখে গেছে। তো নাস্তার পাশাপাশি সে এইগুলোও টেবিলে রেখে গেছে। তো ভাবলাম যে সে একদম পুরো মুডে আছে, যে সে আজকেও খুব ভালো মতো নিউ ইয়ারটা সেলিব্রেশন করবে এই আর কি। তো এখন দেখলাম যে সে তারাবাতি রেখে গেছে, তারপর আদ্রিসার জন্য চকলেটের একটা প্যাকেট রেখে গেছে। তো আমি ভাবলাম যে আদ্রিসার বাবা যেহেতু চাচ্ছে নিউ ইয়ারটা আমরা ভালোভাবে সেলিব্রেট করি, তাহলে ভাবলাম যে আমিও বাসায় তাহলে কিছু একটু রান্না বান্না করি। তো যেই ভাবা সেই কাজ, তাড়াতাড়ি সকাল সকাল নাস্তা করেই ভাবলাম যে রান্না বান্নার কাজটা শুরু করে দেই তাহলে। তো আমি এখানে মুরগি, গরুর মাংস, গরুর কিমা মানে মাংসের কিমা, তারপর চিংড়ি মাছ, তারপরে বারবিকিউ করার জন্যে কিছু মাছ মানে আস্ত মাছ, এইগুলো সব ভিজিয়ে নিছি। তো ভাবলাম যে সবার আগে মুরগিটা বসাই দেই, কারণ হচ্ছে মুরগিটা হতে তো মোটামুটি অনেক টাইম লাগবে, যেহেতু আমি চাচ্ছিলাম যে মুরগিটা একদম আস্ত রোস্ট করব। এর জন্য ফেসবুকে ঢুকলেই দেখি যে এই জামাই প্লেটার, জামাইদের সাগরনা দিচ্ছে, মানে এরকম কিছু পেজ আছে যারা খাবার সেল করে। তো ওইগুলো দেখে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আদ্রিসার বাবার জন্য আমি এরকম একটা ডিশ তৈরি করব। কিন্তু যদিও আমি ওইভাবে পারি না, কারণ আমি আসলে অত রান্না করতে পারবো না আজকে, কারণ শরীরটা বেশি একটা ভালো না। তো ভাবলাম যে যতটুকু পারি ততটুকু করব আর কি। কিন্তু আসলে দেশে থাকলে তো হয়তো বা কিনে ওর জন্য ওকে খাওয়াইতে পারতাম, কিন্তু এখানে তো আসলে আমাদেরকে ওইভাবে কিনে খাওয়ার কোনো অপশন নাই, নিজেরাই রান্না করে খেতে হয়। তো কাবাবটাও বসাই দিছি, আর আমার আদ্রিসার তো অনেক বেশি কাবাব পছন্দ, তাই ভাবলাম যে কাবাবটাই আমি সবচাইতে বেশি করে রান্না করব। যেহেতু আমি সব পোলাও, রোস্ট, কাবাব এগুলো সবই করছি, তো ভাবলাম যে একটু বোরহানিও বানাই ফেলি। বোরহানিটা আদ্রিসার বাবা এবং আমাদের তিনজনেরই অনেক বেশি পছন্দ। আমি মাঝে মধ্যেই অল্প করে বোরহানি বানাই যাতে আমাদের তিনজনের হয়ে যায়। আর এখানে আমি পোলাওটাও বসাই দিচ্ছি সাথে। তো ভাবলাম যে মোটামুটি রান্না যেহেতু শেষ, সাথে একটু জর্দা করে ফেলি। অনেকদিন হয় যে আমরা বাংলাদেশ থেকে আসছি, এখানে তো আসলে জর্দা অতটা অ্যাভেলেবেল না, তো ভাবলাম যে একটু বানিয়ে ফেলি যেহেতু পারি। তো রান্না করতে করতে ভাবছিলাম যে আজকে তো আমি পুরো বিয়ে বাড়ি রান্না করে ফেলতেছি, এইরকম একটা অবস্থা। আসলে জর্দা তো মিষ্টি ছাড়া হয়ই না। এইটাকে কি যেন একটা বলে, আমার আসলে একদমই নামটা মনে আসছে না। এইটা জর্দার মধ্যে যে দেয় মুরব্বা না কি একটা, এই টাইপের একটা কিছু একটা বলে। তো আমি এখানে ওইটা কেটে নিয়ে আর এখানে কালো কিশমিশ দিয়েছিলাম, আর কালো কিশমিশটাই আমার কাছে বেশি ভালো লাগে, সাদাটা একদম বড় বড় হয়ে থাকে ফুলে, এর জন্য আমার কাছে অতটা পছন্দ না। আর এখানেও যে ছোট ছোট করে আমি মুরব্বা কেটে নিয়েছিলাম, তো এইটা এখানে দিয়ে দিছি। আসলে এই জিনিসগুলো ছাড়া তো জর্দা ভালো লাগে না। আর জর্দার জন্য আমি এখানে কিছু ছোট ছোট মানে বেবি সুইট যেগুলো, সেইগুলো আমি নিজেই বাসায় বানাবো, কারণ এইখানে তো আর চাইলে দোকান থেকে কিনে আমি আনতে পারবো না। তো ভাবলাম যে অল্প করে বাসায় বানিয়ে ফেলি। তো আমি কিন্তু এইখানে একদম 1 কাপ গুঁড়া দুধ দিয়ে তারপরে এই মিষ্টিগুলো বানাইছিলাম, এবং মিষ্টিগুলো অনেক বেশি মজা হয়েছিল। তো এখন আমি জর্দাটা হয়ে যাওয়ার পরে এই বেবি সুইটগুলো সবগুলো দিয়ে জর্দাটাকে ভালো মতো সাজায় নেব। আসলে জর্দাটা দেখতেও যেমন সুন্দর হয়েছিল আর খেতেও আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো আদ্রিসার বাবা, আদ্রিসা ওরা মিষ্টি জাতীয় খাবারটা একটু পছন্দ করে, বিশেষ করে আদ্রিসার বাবা মিষ্টিটা পছন্দ করে। যদিও আমি বেশি একটা মিষ্টি পছন্দ করি না, কিন্তু তারপরেও তাদের জন্য সবসময় চেষ্টা করি যে আদ্রিসার বাবা যেটা খায় সেইটা পছন্দের জিনিস আর কি তৈরি করতে পছন্দ করি আমি নিজেও। আমি যখন রান্না করি, রান্না করার আগে আমি আসলে চিন্তা করি যে আদ্রিসার বাবা তারা দুজন কি খেতে পছন্দ করে ওইটা, কারণ আমার খাওয়া নিয়ে তো প্যারা নেই, এবং আদ্রিসার বাবাও আমাকে কখনো বলে না যে আমি এটা খাবো সেটা খাবো। আমি আসলে নিজে থেকেই চেষ্টা করি ওর পছন্দের জিনিসগুলো সবসময় রান্না করার জন্য। তো আমি এখানে জর্দাটা কিন্তু খুব সুন্দর মতো সাজিয়ে নিয়েছিলাম, আর আমার চিকেনের রোস্টও হয়ে গেছে। এই রোস্টের গ্রেভিটা এত ভালো লাগছিল। আর এই মুরগিটা আমি আস্তই রান্না করছি, কারণ ওই যে বললাম যে ফেসবুকে দেখেছিলাম যে আস্ত মুরগিটা রোস্ট করে। তো আমি আগে ছোট ছোট করে রোস্ট করতাম, কিন্তু এইবার এই প্রথম আমি একদম এত বড় করে রোস্ট করছি, মানে একদম আস্ত মুরগি রোস্ট করছি। আস্ত মুরগিটা আমি সবসময় গ্রিল করতাম বা খেতাম, কিন্তু এইভাবে কখনো খাওয়া হয়নি, ভাবলাম আমারও খাওয়া হয়ে যাবে। আর ওইখানে আমি একটা পুডিং বানিয়েছিলাম, গরুর মাংস রান্না করলাম, তারপরে সালাদ বানিয়েছিলাম, আর এইটা হচ্ছে আমার প্রিয় জর্দা, আর এইটা ছিল বোরহানি। আসলে এইখানে যা ছিল আর কি, মানে
একদম আমি অল্প অল্প করে রান্না করেছি যাতে আমাদের 3 জনের হয়ে যায়। যেহেতু আমরা মানুষ অল্প, এর জন্য আর কি একদম অল্প করে সব কিছু রান্না করা। তো এই ছিল আমার 2024 সালের প্রথম রান্না বান্না। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদেরকে অনেক বেশি শুভকামনা জানাচ্ছি। 2024 সাল সবার অনেক বেশি ভালো কাটুক, ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।